দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। পাবনায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কুঠিপাড়া ঈদগাহ ময়দানে এতে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঈদ পুনর্মিলনী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। স্থানীয় টাউন হলে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন। কিশোরগঞ্জের সদর উপজেলার দক্ষিণ মুকসেদপুর যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় অংশ নেয় এলাকাবাসী। প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আতিকুর রহমান। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল আলম জুয়েল সহ অন্যরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার আতিক। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে পঞ্চম বর্ষপূর্তি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স ইন গাইবান্ধা। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আনিসুল হক আনিস। বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টজনরা। পরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে 12 জন এবং 10 জন ভলান্টিয়ারকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। কুড়িগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতে জেলাব্যাপী ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। ঈদের দুর্ঘটনা এড়াতে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা। শাপলা চত্বর মোড়ে টহল দেয় তারা। 4 এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা সদস্যরা। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটোয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংস্থা আলোর পথের আয়োজনে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকায় এ কর্মসূচি হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী সহ অন্যরা। গাইবান্ধায় সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। শাহঘাটা উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তারা শাহঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উষার আলো সূর্য সংঘের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রাজশাহীর দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। স্থানীয় গোপালপুর মাদ্রাসা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। মেসর আলী আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে খেলায় দুর্গাপুর ফুটবল ক্লাব 1-0 গোলে পরাজিত করে বাগমারা ফুটবল ক্লাবকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।